কাশী, যেখানে মহাদেব স্বয়ং বাস করেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দেবভূমির উৎপত্তি হয়েছিল মহাদেবের ত্রিশূল থেকে। তাই বলা হয় কাশীর মাটি নাকি সোনার মতো মূল্যবান এবং কৈলাসের মতো পবিত্র। ইতিহাসের পাতাতেও এই শহরের নাম রয়েছে। বৈদিক যুগের ইতিহাসে প্রাচীন ভারতের 16টি মহাজন সম্পর্কে পড়েছেন নিশ্চয়ই। সেখানেই 16টি জনপদের মধ্যে অন্যতম হল কাশী। কাশীকে চিরকাল তার আধ্যাত্মিকতা ও তার ভক্তির জন্য মনে করা হয়। তবে বর্তমানে টিভির পর্দায়, খবরের কাগজে কাশীকে নিয়ে বিতর্কের শেষ নেই। এই বিতর্কের কেন্দ্র হল জ্ঞানবাপী মসজিদ। আজ আমরা এই বহু চর্চিত, প্রাচীন এবং বিতর্কিত জ্ঞানবাপীর ইতিহাস নিয়ে আলোচনা করব। জ্ঞানবাপী শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ থেকে, যার অর্থ জ্ঞানের কূপ। স্কন্ধপুরাণের কাশী খণ্ডে যার উল্লেখ পাওয়া যায়। জ্ঞানবাপী মসজিদটি আলমগিরি মসজিদ নামেও পরিচিত। আলমগীর উপাধি ছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেবের। আলমগীর কথার অর্থ হল বিশ্বজয়ী বা দিগ্বিজয়ী। কাশী বিশ্বনাথ মন্দিরের যে ইতিহাস তা বহু শতাব্দী প্রাচীন। ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে বিশ্বেশ্বর বা বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ সবচেয়ে বিখ্যাত, কারণ এটি বিশ্বের অন্যতম পবিত্র মন্দির হিসেবে বিবেচিত হয়। 1585 সালে আকবরের সেনাপতি রাজা মান সিং এবং অর্থমন্ত্রী রাজা টোডরমল পুরনো জায়গায় শেষবারের মতো এই মন্দিরটি তৈরি করেছিলেন। কিন্তু ঔরঙ্গজেবের আমলে ফের তা ভেঙে মসজিদ নির্মাণ করা হয়, যা জ্ঞানবাপী বা আলমগীর মসজিদ নামে পরিচিত। কাশী বিশ্বনাথের যে মন্দির এখন দেখা যায় সেটি 1777 সালে ইন্দোরের মারাঠা শাসক রানী অহল্যাবাই হোলকার নির্মাণ করেছিলেন। স্বাধীনতা সংগ্রামী এবং বিখ্যাত আইনজীবী কৈলাসনাথ কাটজুর তার বইতে লিখছেন, বারাণসীর মন্দিরগুলি সারা বিশ্বে বিখ্যাত। হিন্দু ধর্মের প্রায় সব দেবতার ভক্তরা বারাণসী যান। বারাণসী হল ভগবান শিবের অধ্যুষিত ভূমি, যিনি কাশী বিশ্বনাথের নামে পূজিত হন, যাকে কাশীর পৃষ্ঠপোষক দেবতা বলেও মনে করা হয়। বর্তমানে যে স্বর্ণ মন্দিরটি রয়েছে সেটি আকারে বিশাল নয়। ইন্দোরের মহারানী অহল্যাবাই এই মন্দির নির্মাণ করেছিলেন। তার 50 বছর পর পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং গম্বুজটিতে সোনার প্রলেপ দিয়েছিলেন, তাই এখন একে স্বর্ণ মন্দিরও বলা হয়। কৈলাসনাথ কাটজু তার বইতে আরও লিখছেন যে শেষবারের মতো ওই পুরনো জায়গায় মন্দির বানানো হয়েছিল আকবরের আমলে। 1660 সালের দিকে ঔরঙ্গজেবের আদেশে আবার তা ভেঙে ফেলা হয়। সেইবারই মন্দিরের জায়গায় মসজিদ তৈরি করা হয়। মসজিদের কাছেই রয়েছে জ্ঞানবাপীর কুয়ো। মন্দির ধ্বংস করার সময় শিবলিঙ্গকে বাঁচাতে সেই কুয়োতে পুরোহিতরা শিবের মূর্তি ফেলে দিয়েছিল। বর্তমানে এই মসজিদটিকে পুনরায় মন্দির করার দাবি উঠছে। হয়েছে কোর্ট আপিল। এরই মধ্যে 25শে জানুয়ারি 2024 সালে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ বা ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছিল যে হিন্দুদের একটি প্রাচীন মন্দির ভেঙেই সেখানে মসজিদ তৈরি করা হয়েছিল। সেই রিপোর্টটিকে আধার করে বারাণসীর জেলা আদালত জেলা প্রশাসনকে আদেশ দেয় 7 দিনের মধ্যেই ওখানে পুজোর বন্দোবস্ত করতে। আদালতের রায়ের পর মুসলিম পক্ষ সরাসরি দাবি করে যে এটি উপাসনাস্থল আইনের লঙ্ঘন। উপাসনাস্থল আইন 1991 অনুযায়ী ভারতীয় সংবিধান ভারতের স্বাধীনতার সময় বিদ্যমান ধর্মীয় স্থানগুলির ধর্মীয় চরিত্র পরিবর্তনের অনুমতি দেয় না। অনেকে এটিকে বাবরি মসজিদের ঘটনার পুনরাবৃত্তি বলে বিবৃতি দিয়েছেন। যাই হোক, এই ছিল জ্ঞানবাপী মসজিদের ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
रना रना र